গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর আমি সোমবারটা কিভাবে পালন করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে পুজো করি, কিভাবে কি করি সবটা। তো তোমরা সবাই অবশ্যই কিন্তু পাশে থেকে ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো কিছু নীলকণ্ঠ ফুল আমি তুলে নিয়েছি, মানে জেঠিমার গাছ থেকে তুলেছি। আমাদের নিচে তো অত গাছ নেই, জেঠিমার গাছ থেকে ফুল তুলে নিয়ে এসেছি। আর বাজার থেকে জবা ফুল, ধুতরা ফুল, অন্য সময় জানো বাড়ির পাশে একটা গাছ আছে, কত ধুতরা ফুল ফোটে, কিন্তু দেখো এই সময় আর দেখা যাচ্ছে না। মানে প্রতি সোমবারটা ফুটছে না, অন্যান্য বারে ফুটছে, কিন্তু সোমবারটাই আর ফুটছে না। তো যাই হোক, এদিকে আমি সবটা জোগাড় করে নিয়েছি, দুধ, গঙ্গার জল, বেলপাতা, ফুল, সবটা। এই হলো আমাদের গাছের বেলপাতা, সবটাকে নিয়ে আমি রেডি করে নিচ্ছি। এবার চলো চন্দনটাকে বেটে নিই। তো এখানে আমি চন্দনটা বেটে নিচ্ছি। বাড়িতে নারায়ণও আছে, তাকেও তো পুজো করতে হবে। তো আমি কিছুটা চন্দন বেলপাতায় মাখিয়ে নেব, আর নারায়ণের জন্য আলাদা করে চন্দন তুলে রাখবো। কারণ নারায়ণকে তো কোনো মেয়ে পুজো করতে পারে না, ওই জন্য আমার ছেলে এখন পুজো করে দেয়। ও স্নান ধান করে তখন নারায়ণ পুজো করে দেবে। তো এখানে আমার চন্দন ঘষা হয়ে গেছে। এবারেই হলো আমার ঠাকুর ঘর। সকাল সকাল উঠে ঠাকুর ঘর ভালো করে ধুয়ে নিয়েছি। তো এইবার আমি কোনো পুজো হয় না, তো আমি আজকে মধু মাখিয়ে স্নান করব। তাই প্রত্যেকটা ভোলেনাথের গায়েই আর শম্ভুর গায়েও একটুখানি করে মধু দিয়ে নিলাম। ভালো করে মধুটা মাখিয়ে নেব। আমি কিন্তু একদিনে সব দিই না, কোনো সপ্তাহে মধু, কোনো সপ্তাহে ঘি, কোনো সপ্তাহে দই, আমি এরকমভাবে দিয়ে স্নান করাই। পুজোটা হচ্ছে সম্পূর্ণ নিয়ম লেখা নেই। তাই প্রথমে ভালো করে আমি মধুটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার দুধ দিয়ে স্নান করাচ্ছি। প্রথমে দুধ দিলাম, তারপর গঙ্গা জল দিয়ে স্নান করাবো। পুজোটা হচ্ছে কি জানো তো, তোমার মনের মতো। তুমি তোমার মনের মতো করে, মনে যদি তুমি ভক্তি রেখে পুজো করো, তার থেকে বড় কিছু নেই। কোথায় কি লেখা আছে, কে কি বলছে, তাই দেখে যদি তুমি পুজো করতে যাও, তোমার পুজোটা কোনোদিনই সফল হবে না। আর তোমার মন যেরকম বলবে সেই হিসেবে যদি তুমি পুজো করতে যাও, দেখবে তোমার পুজোটাও সফল হবে, তোমার মনটাও অনেকটা ভালো লাগবে। তো এবারে আমি ভালো করে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি। এবার মাথার ওপর একটা বেলপাতা দিয়ে একটু আতপ চাল ছিটিয়ে দিলাম, কারণ আমাদের ভোলেনাথের যে চাল ভীষণ পছন্দ। তাই আমার ভোলেনাথের যেগুলো যেগুলো পছন্দ, আমি সেগুলোই দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি চাল দিয়ে প্রথমে পুজো করে নিলাম। এবার ফুল, বেলপাতা, তারপরে তোমার অপরাজিতা ফুল সব দিয়ে ভালো করে পুজো করে নেব। সত্যি কথা বলতে, সোমবার দিনটা পুজো করার পরে মনটা এতটা ভালো হয়ে যায়, কি আমার জীবনে সব থেকে বড় পাওয়া। পুজো করার পর এত হালকা লাগে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এবার আমি দিয়ে দিলাম একটা ধুতুরা ফল। ধুতুরা ফল সচরাচর পাওয়াই যায় না, তো আজকে পাওয়া গেছে, এটাই আমার ভাগ্য। তো এখানে আমার পুজো টুজো সবটা করা হয়ে গেছে। তোমরা কে কীরকমভাবে পুজো করো, আদৌ তোমরা এরকমভাবে পুজো করো কিনা জানি, সবারই পুজো করার নিয়ম আলাদা আলাদা। আমি কিন্তু এভাবেই পুজো করি। তো আমার পুজো টুজো সব শেষ, চলে এলাম ঠাকুর ঘর থেকে।